দেখো এই ডিআইটা ভালো করে, এখানে কি বলছে, দ্য বার গ্রাফ প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট total number of subscribers of 5 different YouTube channels, total number of videos posted by channel, and the average number of views of each video till 31st May, মানে 31শে মে পর্যন্ত, ঠিক আছে, 31শে মে পর্যন্ত এভারেজ নাম্বার অফ ভিউজ আছে ফর ইচ ভিডিও এইটা, ঠিক আছে। এখানে টোটাল সাবস্ক্রাইবার লেখা আছে, সবকিছুই থাউজেন্ডে লেখা আছে। আর এখানে তৃতীয় ডায়াগ্রামে কি দেওয়া আছে, নাম্বার অফ ভিডিওস পোস্টেড, 31শে মে পর্যন্ত সে কতগুলো ভিডিও পোস্ট করেছে সেটা দেওয়া আছে, ঠিক আছে। এবার এখান থেকে আর কিছু না দেখে আমি ডাইরেক্ট যদি কোয়েশ্চেনে জাম্প করি, কোয়েশ্চেনে দেখো কি বলছে, অ্যানাদার ইউটিউব চ্যানেল এফ হ্যাজ সাবস্ক্রাইবার্স ইকুয়াল টু এভারেজ নাম্বার অফ সাবস্ক্রাইবার্স অফ অল দ্য গিভেন 5 ইউটিউব চ্যানেল। তাহলে এফ এর সাবস্ক্রাইবার, এফ এর টোটাল সাবস্ক্রাইবার কি বলেছে, এফ এর টোটাল সাবস্ক্রাইবার হচ্ছে এই যে এ বি সি ডি ই আছে, এদের টোটাল, এদের এভারেজ হচ্ছে তোমার এফ এর টোটাল সাবস্ক্রাইবারের সমান। তাহলে এদের এভারেজ বার করতে গেলে কি করব, দেখো এখানে এদের টোটাল সাবস্ক্রাইবারের চার্ট দেওয়া আছে, আমি যদি যোগ করি 0 2 8 আর 2 10, 10 5 15, 15 আর 6 21, 1 হাতে থাকছে 2, 2 আর 1 3, 3 8 11, 11 আর 9 20, 20 আর 4 24, 24 আর 2 26, 6 হাতে থাকছে 2, 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 1 5, 561 কি কে, কারণ থাউজেন্ডে আছে। এর এভারেজ বাই 5 করো, এবার যদি তুমি ভাগ করো তাহলে কি থাকছে, এবারে কে মানে কি, কে মানে হচ্ছে 1 2 3, 5 অক্ষে 5, 5 অক্ষে 5, 5 দুগুণা 10, 5 দুগুণা 10, তাহলে একটা শূন্য ইউটিলাইজ হলো, তাহলে বাকি থাকলো কি দুটো শূন্য, তাহলে 11,000, 1,12,200। এতগুলো সাবস্ক্রাইবার কার আছে, এফ এর আছে 112200। তাহলে এখানে টোটাল এভারেজ কত, 112200। এরপরে দেখো তারপরে কি বলেছে, তারপরে বলেছে if 36% of subscribers of channel F are males, যতগুলো সাবস্ক্রাইবার্স আছে তাদের ভেতরে 36% মেলস, দেন ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য মেল সাবস্ক্রাইবার্স অ্যান্ড ফিমেল নাম্বার অফ ফিমেল সাবস্ক্রাইবার্স অফ দ্য চ্যানেল এফ। তাহলে এখানে এর ভেতরে 36% যদি মেল বলে, তাহলে ফিমেল কত, 64%। তাহলে মেল আর ফিমেলের ভেতরকার ডিফারেন্স কত, মেল আর ফিমেলের ভেতরকার ডিফারেন্স চেয়েছে, মেল আর ফিমেলের ভেতরকার ডিফারেন্স হচ্ছে 3 আর 1 4 2, 28%। তার মানে 100%-এর ভ্যালু যদি তোমার 11,000, সরি 112200 হয়, তাহলে 1%-এর ভ্যালু 112200 বাই 100, তাহলে এদের ডিফারেন্স কত, 28%-এর ভ্যালু কত, ইন্টু 28 করো, তাহলে ইন্টু 28 করলে তোমার এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেল। তাহলে এবার যদি আমি 30 দিয়ে গুণ করে -2 দিয়ে গুণ করি তাহলেই তো হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমি 30 দিয়ে গুণ করি, প্রথমে 30 - 2 করি, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, একটা শূন্য। এবার 2 দিয়ে যদি বিয়োগ করি, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, এবার বিয়োগ করে দাও, 6, 4 একে 5, 1, 4 ঘর, 1 ঘর, 3 ঘর, 31416 ইজ ইউর অ্যান্সার। তোমাকে ডিফারেন্স জিজ্ঞেস করেছে, ডিফারেন্স হচ্ছে, ডিফারেন্স বিটুইন মেল অ্যান্ড সাবস্ক্রাইবার ফিমেল সাবস্ক্রাইবার, ডিফারেন্স হচ্ছে 31416। অপশন সি ইজ ইউর অ্যান্সার। বলো বুঝতে পেরেছো? কত এসছে দেখো কি বলছে, ইট ইজ ফাউন্ড, আমার অ্যাকচুয়ালি মনে নেই কত, তবে এখানে মিল দেখো কি বলছে, ইট ইজ আচ্ছা আচ্ছা আচ্ছা, it is found that the total number of subscribers of channel B and E in the month of June was 180,000 and 160,000। আচ্ছা, জুন মাসে, জুন মাস কখন আসে, 31st মের পরে, আর 31st মে পর্যন্ত ডেটা আমাকে প্রোভাইড করে দেওয়া আছে। তো জুন মাসে টোটাল নাম্বার অফ সাবস্ক্রাইবার্স বি আর ই চ্যানেলের জন্য বলে দিয়েছে 180 আর 160। The number of male subscribers of channel B and E combined increased by 20% in June as compared to
টোটাল নাম্বার অফ মেল সাবস্ক্রাইবার্স অফ বি অ্যান্ড ডি কম্বাইন টিল 31st মে, মানে 31st মে পর্যন্ত যতগুলো মেল সাবস্ক্রাইবার ছিল জুন মাসে সেটা 20% ইনক্রিজ করেছে। ইফ টোটাল নাম্বার অফ ফিমেল সাবস্ক্রাইবার্স অফ চ্যানেল বি অ্যান্ড ই কম্বাইন টিল 31st মে ওয়াজ 115,000। ঠিক আছে, মানে টোটাল নাম্বার অফ ফিমেল সাবস্ক্রাইবার বলে দিয়েছে। তাহলে এখান থেকে তোমার অনেকটা কাজ ইজি হয়ে গেল। এখান থেকে অনেকটা কাজ ইজি কি করে হলো, তোমার দেখতে হবে বি আর ইতে টোটাল নাম্বার অফ সাবস্ক্রাইবার 31st মে পর্যন্ত কত আছে। টোটাল নাম্বার অফ সাবস্ক্রাইবার বি আর ইতে হচ্ছে 6 আর 2 8, 4 আর 1 5 আর 1 আর 1 2। তাহলে টোটাল নাম্বার অফ সাবস্ক্রাইবার হচ্ছে বি আর ইতে টিল মে, টিল 31st মে এত, যার ভেতরে ফিমেল কত আছে 115 কে। তাহলে মেল কত থাকলো 3 ঘর 4 ঘর 1 ঘর, 143কে কি হয়ে গেল মেল থাকলো। ঠিক আছে, এবার তোমাকে বলেছে যে জুন মাসে যতজন মেল আছে সেটা, জুন মাসে যতজন মেল আছে সেটা 31st মে পর্যন্ত যতজন মেল ছিল তার থেকে 20% ইনক্রিজ করেছে। 20% ইনক্রিজ করেছে মানে 6/5 হয়েছে। তাহলে 6/5 হলে আমরা কে মানে কত জানি 1 2 3। তাহলে 5 দিয়ে যদি কাটি 5 দুগুণা 10, 5 আটে 40, 5 6 30, দুটো ইন্টু 6। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করলে আমি কি পাচ্ছি 6 6 36 6 3, 6 আটা 48 আর 3 51 1 5, 6 দুগুণা 12, 12 আর 5 17। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে কি নাম্বার অফ মেলস বি আর ইতে জুন মাসে যতজন মেলস আছে তার নাম্বার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমাকে কি জিজ্ঞেস করেছে, আমাকে জিজ্ঞেস করেছে then find the increased number of female subscriber from both the channel in June as compared to the previous, মানে ফিমেল সাবস্ক্রাইবারের ইনক্রিমেন্ট কতটা হয়েছে সেটা আমাকে কতজন ফিমেল সাবস্ক্রাইবার সেটা বার করতে বলেনি, বলেছে কতটা ইনক্রিমেন্ট হয়েছে। তাহলে এবার আমাকে দেখতে হবে ফিমেল সাবস্ক্রাইবার জুনে কত আছে। তার জন্য কি করতে হবে, তার জন্য আমাকে বি আর ই এর জুন মাসের টোটালটা লাগবে, যেটা আমাকে প্রোভাইড করা আছে। বি আর ই এর জুন মাসের টোটাল, তাহলে আমার কত হয়ে গেল 0 4 1 আর 1 2, 2 আর 1 3, 340 হচ্ছে তোমার জুন মাসের টোটাল। আর আমার এখানে তোমার বেরিয়েছে কত, আমার এখানে জুন মাসের মেল বেরিয়েছে 171 600। তাহলে এখানে আমি লিখলাম 340K মানে 1 2 3, আর এখানে লিখলাম 0 0 6 1 7 1। বিয়োগ করলে আমি কি পাচ্ছি টোটাল নাম্বার অফ ফিমেলস পাচ্ছি। টোটাল নাম্বার অফ ফিমেলস আমার কত আসছে, টোটাল নাম্বার অফ ফিমেলস আসবে 0 0 4 1 আর 1 2 8, 7 আর 1 8, 6 1 আর 1 2 1। এটা হচ্ছে টোটাল নাম্বার অফ ফিমেলস বি আর ইতে যতজন ফিমেলস আছে কোন মাসে না জুন মাসে। জুন মাসে যতজন ফিমেলস হচ্ছে এইটা। এবার আমাকে জিজ্ঞেস করেছে কতটা ইনক্রিমেন্ট হয়েছে। ইনক্রিমেন্ট কি করে বার করব, আমাকে বলে দেওয়া আছে যে 31st মে পর্যন্ত কতজন মেয়ে ছিল 115K। তাহলে 115K থেকে যদি এটা থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই তাহলে আমি বেরিয়ে যাবে কতটা ইনক্রিমেন্ট হচ্ছে। 4 ঘর 3 ঘর 5 ঘর 53,400 এতটা কি হয়েছে জুন মে মাস থেকে জুন মাসে ফিমেল ইনক্রিজ হয়েছে 53,400। তাহলে 53,400 মিনস অপশন সি ইজ আওয়ার অ্যান্সার। বলো বুঝতে পেরেছো? এবার লাস্ট কোয়েশ্চেন দেখো কি বলছে, দ্য অ্যামাউন্ট পেড বাই ইউটিউবার পার 1000 সাবস্ক্রাইবার, প্রতি 1000 সাবস্ক্রাইবারে কতটা অ্যামাউন্ট পে করতে হচ্ছে 42 টাকা। অ্যান্ড পার 10,000 ভিউজ, প্রতি 10,000 ভিউজে 85 টাকা করে দিতে হচ্ছে। ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যামাউন্ট অফ মানি আর্নড বাই চ্যানেল এ অ্যান্ড চ্যানেল বি টিল 31st মে। ঠিক আছে, তাহলে সাবস্ক্রাইবারের জন্য 42 টাকা, আর ভিউজের জন্য হচ্ছে 85 টাকা। বেশ, এবার তাহলে আমরা চলে যাই এখানে। এবার এখানে দেখো এতে টোটাল সাবস্ক্রাইবার আমার কত আছে,
এতে টোটাল সাবস্ক্রাইবার হচ্ছে তোমার 120K। এতে টোটাল সাবস্ক্রাইবার হচ্ছে 120K। আর কি বলেছে, প্রতি 1000 সাবস্ক্রাইবারে, প্রতি 1000 সাবস্ক্রাইবারে আমি কত টাকা করে পাচ্ছি? 42 টাকা। ঠিক আছে, প্রতি 1000 সাবস্ক্রাইবারে কত টাকা করে পাচ্ছি? 42 টাকা। তাহলে এখানে কতগুলো 1000-এর আকারে সাবস্ক্রাইবার আছে, কতগুলো 1000-এর আকারে মাল্টিপলে সাবস্ক্রাইবার আছে, কি করে বের করব? 1000 দিয়ে ভাগ করে দাও। 1000 দিয়ে ভাগ করলে এখানে তোমার 120টা 1000-এর মাল্টিপলে সাবস্ক্রাইবার আছে। যেরকম তুমি যখন এটিএম এ যাও, এটিএম এ গিয়ে যখন তুমি ব্যালেন্সটা বের করতে যাও, তখন তোমাকে বলে না যে 500-র মাল্টিপলে নেবে, না 200-র মাল্টিপলে নেবে, না 100-র মাল্টিপলে নেবে। সেরকমই 1000-এর মাল্টিপলে কতগুলো সাবস্ক্রাইবার আছে, 1000-এর মাল্টিপলে 120টা সাবস্ক্রাইবার আছে, যেটাকে প্রত্যেকে 42 টাকা করে পাচ্ছে। মানে প্রত্যেকবার 120 বার করে 42 টাকা করে পাচ্ছে। তাহলে পেলে আমার কত হচ্ছে? 12 গুণা 24-এর 4, হাতে হচ্ছে 2, 4 বরং 48 আর 2 50। তাহলে 5040 রুপিস আমি সাবস্ক্রাইবার দিয়ে এর ক্ষেত্রে আর্ন করছি। এবার ভিউজের ক্ষেত্রে দেখব। ভিউজে এভারেজ নাম্বার অফ ভিউজ কি আছে এর? 210। 210টা এভারেজ নাম্বার অফ ভিউজ পার ভিডিওতে। এ কতগুলো ভিডিও রিলিজ করেছে? 42টা। তাহলে আমার টোটাল নাম্বার অফ ভিউজ কত? 210 ইন্টু 42। ঠিক আছে, এতগুলো হচ্ছে এ 210K, তার মানে এরপরে ইন্টু 1000 হবে। ঠিক আছে, এই কেটাকে আমি আলাদা করে লিখলাম, আর কিছুই না। এতগুলো হচ্ছে টোটাল নাম্বার অফ ভিউজ। তাহলে 10,000-এর মাল্টিপলে কতগুলো ভিউজ আছে আমি বের করবো? 10,000-এর মাল্টিপলে কতগুলো ভিউজ আছে বার করতে গেলে এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1, 1 2 3, 1 2 3 4 বেরিয়ে গেল। তাহলে 10,000-এর মাল্টিপলে 21 ইন্টু 42টা ভিউজ আছে। তাহলে এবার যদি আমি মাল্টিপল করি, 21 দুগুণা 42-এর 2, হাতে থাকছে 4, 4 21 84, 84 আর 4 88, 88। ঠিক আছে, এবার এইটা কি এত মাল্টিপলে ভিউজ পাচ্ছে, তাহলে কত টাকা করে দিচ্ছে এরা? এরা বোধহয় 85 টাকা করে দিচ্ছে, তাই তো? 85 রুপিস করে দিচ্ছে এরা, 85 টাকা করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে 85 টাকা করে দিলে তোমার এখানে তাহলে কত টাকা ইনকাম হচ্ছে? এখানে ইনকাম হচ্ছে, প্রথমে 80 দিয়ে গুণ করো, 80 দিয়ে গুণ করলে তোমার 8 দুগুণা 16 6, হাতে থাকছে 1, 8 8 64 আর 1 65, 5 হাতে থাকছে 6, 8 8 64, 64 আর 6 70। আর 5 দিয়ে গুণ করো, 5 দুগুণা 10, 5 এটা 40 আর 41, হাতে থাকবে 4, 5 হাজার 40, 40 আর 4 44। যোগ করে দাও, 0 7 9 4 7। তাহলে 74970 হচ্ছে তোমার এখান থেকে ইনকাম হচ্ছে। আর এখান থেকে টোটাল সাবস্ক্রাইবার থেকে ইনকাম হচ্ছিল 5040। টোটাল ইনকাম কত হচ্ছে? 0 4 এর সাথে 11-র 1, হাতে থাকছে 1, 9 এর 1 10-এর 0, হাতে থাকছে 1, 5 এর 1 6, 6 এর 4 10-এর 0, হাতে থাকছে 1, 7 এর 1 8। এত টাকা তোমার এর ক্ষেত্রে ইনকাম হচ্ছে। এবার বি এর ক্ষেত্রে ইনকামটা দেখবো। বি এর ক্ষেত্রে টোটাল নাম্বার অফ সাবস্ক্রাইবার কত আছে? 142 কে। এবার 1000 দিয়ে ভাগ করলে তোমার 142ই থাকবে, কারণ 1000-এর মাল্টিপলে। তাহলে 142কে যদি আমি 42 দিয়ে গুণ করি, তার মানে প্রথমে 40 দিয়ে তারপরে 2 দিয়ে, তাহলে 4 দিয়ে যদি গুণ করি, 4 দুগুণে 8, 4 14 56। এবার 2 দিয়ে গুণ করো, 2 দুগুণে 4, 14 দুগুণে কত? 28, 4 6 9 5। এত টাকা তোমার সাবস্ক্রাইবার থেকে হচ্ছে। ঠিক আছে, এবার ভিউজ থেকে কত হচ্ছে? বি এর ক্ষেত্রে ভিউজ ছিল 198, 198,000 ভিউজ ছিল। তাহলে 198K। আর টোটাল নাম্বার অফ ভিডিওস বানিয়েছে 63। টোটাল নাম্বার অফ ভিডিওস 63। ঠিক আছে, এটা তোমার যদি 10,000-এর মাল্টিপলে যায়, তাহলে কতবার যাবে? ঠিক আছে, আর কত টাকা করে দিচ্ছে? 85 টাকা করে দিচ্ছে। টোটাল ক্যালকুলেশন হচ্ছে এটা। তাহলে 85 টাকা করে যদি দেয়, তাহলে এই কে দিয়ে এই 3টে শূন্য কেটে গেল, 5 17 85, 5 দুগুণা 10, 2 দিয়ে কাটো, 9 দুগুণা 18, 9 দুগুণা 18 99। তাহলে 100 থেকে 1 কম, মানে 6300
-63 যদি করো তাহলে এখানে তোমার থাকছে কত? একটা কাজ করো, আগে 17 দিয়ে 63কে গুণ করে দাও, তাহলে সুবিধা হবে। 17 দিয়ে যদি তুমি 63কে গুণ করো, 17 দিয়ে 63কে যদি গুণ করো থাকছে কত? 3 17 51 1 হাতে থাকছে 5। 3 17 51 1 হাতে থাকছে 5। 6 17 102, 102 আর 5-এ 107 ইন্টু 99, তার মানে 100 - 1, তাহলে 10710, আর একটা শূন্য হবে। 100 -1 করলে 1071, 1071 বিয়োগ করলে তোমার কত থাকছে? 9 ঘর, 7 রেখে 8, 2 ঘর, হাতে থাকছে 1 0, 6 ঘর 0 1, এত টাকা তোমার থাকছে। আর আগে কত ছিল? 74,970, তাহলে 74,970। এবার যদি তুমি বিয়োগ, আচ্ছা এখনই বিয়োগ করলে হবে না, কারণ এর সঙ্গে তো আবার যোগ হবে। আসলে জায়গাটা এত ঘিজিমিজি হয়ে গেছে। এটা তো তোমার ভিউজ থেকে বেরোলো, এটা ভিউজ থেকে বেরিয়েছে, এর সঙ্গে আবার কি যোগ হবে? এর সঙ্গে টোটাল সাবস্ক্রাইবার দিয়ে কত পেয়েছে সেটা যোগ হবে। টোটাল সাবস্ক্রাইবার দিয়ে পেয়েছে 5964 রুপিস। টোটাল সাবস্ক্রাইবার দিয়ে তাহলে পেয়েছে এখান দিয়ে 5964, যোগ করলে হচ্ছে 4 আর 9 13, 6 2 8 1 9 9 1 1 1। এটা হচ্ছে তোমার টোটাল নাম্বার অফ অ্যামাউন্ট দ্যাট বি আর্নড, ঠিক আছে, থ্রু সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউজ। আর এ কত আর্ন করেছে? 74,970 টোটাল, 74,970। তাহলে 3 ঘর 2 ঘর 0 7 ঘর, 7 রেখে 8, 3 ঘর, তার 37,372,023 ইজ ইওর অ্যান্সার। আছে কি এত বড় ক্যালকুলেশন? যা, কোন জায়গায় গন্ডগোল করা হয়েছে। সি উত্তর হবে, এটা ক্যালকুলেশনে ভুল গেছে কোথাও। 3 2, কোন যোগটাতে? এটাতে কত আছে গো? 4 আর 9 13, 6 2 8 1 9, 9 5 6 11, ঠিক আছে। 8 0 0 1 0 হচ্ছে তোমার যোগ করে, হ্যাঁ ঠিক বলেছো। আমি ভাবছিলাম বারবার এদিকে 7 4 9 7 9 7 0টা তোমার পাশে দেখছিলাম, তো তাই ওটাই ভাবছিলাম ওটাই। তাহলে এখানে তোমার এটা হবে 8, এটা অ্যাকচুয়ালি যোগ না করে বসিয়েছিলাম আগেরটার সঙ্গে। 80010 যদি বিয়োগ করি তাহলে 3 ঘর 8 ঘর 9 ঘর 1 ঘর 3 ঘর, 31983, 31983 ইজ ইওর অ্যান্সার। এখানে কি 31983 আছে? হ্যাঁ, 31983 ইজ ইওর অ্যান্সার। তাহলে আমাদের ঠিকই ছিল, জাস্ট ভুলভাল যোগ বিয়োগ করেছিল। দেখো কি বলছে এখানে, ভৈরব হ্যাজ ফুল অফ এ মোহর 3 টাইপস অফ মোহর্স, gold, silver, bronze. The ratio of number of gold mohors to bronze mohors in the bag is 3:2. তাহলে ভৈরবের কাছে গোল্ড ছিল, সিলভার ছিল, ব্রোঞ্জ ছিল। গোল্ড আর ব্রোঞ্জ মোহর কত আছে? 3x 2x, ঠিক আছে। অ্যান্ড দ্য প্রবাবিলিটি অফ ড্রয়িং এ ব্রোঞ্জ মোহর ইজ 3/10, মানে একটা ব্রোঞ্জ মোহর তুলছে, তার মানে আমি বলতে পারি 2x c1 বাই, এখানে তোমার এটা যদি তুমি এ ধরো তাহলে তোমার এখানে 5x প্লাস এ c1, ঠিক আছে, ইকুয়ালস টু তোমার কাছে কত আসছে? 3/10। তাহলে এবার এটা যদি ক্যালকুলেশন করি তাহলে তোমার কাছে কত আসছে?
2x বাই 5x প্লাস a ইকুয়ালস টু 3/10। এখান থেকে ক্যালকুলেশন করলে এটা এদিকে গেলে থাকছে তোমার 20x ইকুয়ালস টু এখানে থাকছে তোমার 15x প্লাস a। তাহলে a ইকুয়ালস টু কত আমার কাছে থাকছে 5x। তার মানে নাম্বার অফ সিলভার মোহর কতগুলো চলে আসছে 5x। ঠিক আছে, এবার নাম্বার অফ সিলভার মোহর চলে আসছে 5। এরপরে কি বলছে, দ্য রেশিও অফ প্রাইস অফ গোল্ড সিলভার অ্যান্ড ব্রোঞ্জ মোহর ইজ 15:12:10 রেসপেক্টিভলি। ঠিক আছে, মানে এটা কি পার মোহরের প্রাইস। ঠিক আছে, টোটাল অ্যামাউন্ট অবটেন্ড বাই সেলিং অল দ্য মোহরস, সবকটা মোহর বিক্রি করে 5100 টাকা পেয়েছে। নাও প্রাইস অফ ইচ মোহর ইজ ইন হোল নাম্বার, প্রত্যেকটা মোহরের প্রাইস হচ্ছে হোল নাম্বারে। এবার হোল নাম্বারে আনতে গেলে কি করতে হবে, আমাকে ভগ্নাংশে আনা যাবে না কোনোটাকে। অ্যান্ড টোটাল নাম্বার অফ মোহরস ইন দ্য ব্যাগ ইজ লেস দ্যান 45 বাট মোর দ্যান 30। মানে টোটাল নাম্বার অফ মোহরস কি বলেছে, 45-এর থেকে কম বা 30-এর থেকে বেশি। এবার টোটাল নাম্বার অফ মোহরস এখানে কত আছে, টোটাল নাম্বার অফ মোহরস এখানে আছে 10x। এবার আমাকে এমন করে একটা নাম্বার নিতে হবে, ইন্টিজার নিতে হবে, যেটা নেওয়াতে আমার প্রাইস অফ ইচ মোহর সবসময় হোল নাম্বারে যাবে। তাহলে আমি এমন 10x থাকলে 10-এর মাল্টিপলে নেবো। তাহলে 10-এর মাল্টিপলে আমার কি আছে, আমি সাপোজ করলাম লেট টোটাল নাম্বার অফ মোহরস আর দেয়ার ইজ 40। তাহলে এক্স এর ভ্যালু আমি এখান থেকে কত পেয়ে গেলাম, 4 পেয়ে গেলাম। এক্স এর ভ্যালু যখনই আমি 4 পেয়ে গেলাম, তখন আমার ব্রোঞ্জ কত ধরলাম, আমি ব্রোঞ্জ হচ্ছে তোমার 8, সিলভার হয়ে গেল তোমার 20, আর গোল্ড হয়ে গেল তোমার কাছে 12। তাহলে টোটাল নাম্বার অফ মোহরস বেরিয়ে গেল। এবার আমাকে কি বলেছে, সবকটা মোহর বিক্রি করে আমি 5100 টাকা পেয়েছি। তাহলে আমি একটা কাজ করি, এখানে গোল্ড মোহর আমার কাছে কত বলেছে, গোল্ড মোহর আমার কাছে চলে এসছে 12। তাহলে 12 ইন্টু 15y প্লাস 20 ইন্টু 12y প্লাস 8 ইন্টু 10y ইকুয়ালস টু আমার কাছে কত বলেছে 5100। তাহলে এবার যদি ক্যালকুলেট করি, 12-15 কত আসছে 180y, এটা কত আসছে 240y, এটা কত আসছে 80y। এবার যদি যোগ করলে তোমার কত আসছে 0, 8 আর 4 12, 12 আর 8 20, 0 হয় থাকছে 2, 2 আর 2 4, 4 আর 1 5, 500y আসছে। এবার 500y এর ভ্যালু আমাকে বলে দিয়েছে 5100। গন্ডগোল হয়েছে এখানে। হ্যাঁ, না একটা গন্ডগোল হয়েছে, এটা 3a হবে। তাহলে a ইকুয়ালস টু কত, a ইকুয়ালস টু হয়ে যাচ্ছে তোমার 5x/3। এইটা কোয়েল একটু আগে বলতে পারতে, তাহলে এতটা লিখতে হতো না। ও হ্যাঁ, তাহলে এবার এটা যদি 5x/3 হয়, তাহলে তোমার এখানে তাহলে কত হচ্ছে আলটিমেটলি, এটা যদি 5x/3 হয়, a equals to 5x/3, b equals to 2x। এবার তুমি ক্রস মাল্টিপ্লাই করে দাও, 3 দিয়ে ক্রস মাল্টিপ্লাই করলে তোমার এখানে কত আসছে 9x হবে, এটা কত হয়ে যাবে 5x, এটা হয়ে যাবে 6x। এবার তাহলে এদের টোটাল কত আসছে, 5 আর 9 14, 14 আর 6 20। তাহলে টোটাল হচ্ছে তোমার এখানে 20x আসছে। তাহলে 20x মানে আমাকে তাহলে এমন কিছু নিতে হবে যাতে এক্স এর ভ্যালু আমার ইন্টিজারে আসে। তাহলে আমি 45 থেকে 30-এর ভেতরে এক্স এর ভ্যালু তোমার 40 নিয়ে নিলাম। তাহলে এক্স এর ভ্যালু চলে আসলো 2। এক্স এর ভ্যালু যখনই 2 চলে আসলো, তখন এটা চলে আসলো 12, এটা হয়ে যাচ্ছে 10, এটা হয়ে যাচ্ছে তোমার 18। তাহলে এটা 12, 10, 18 হলে তোমার এবার টোটাল কত টাকা লেগেছে সেটা তাহলে এবার বদলে যাবে। সেটা তাহলে এবার
সেটা বদলে যাবে। তাহলে এখানে তোমার লেগেছে 18 ইন্টু 12y 50 প্লাস 10 ইন্টু 12y প্লাস 12 ইন্টু 10y। ঠিক আছে, তাহলে টোটাল কত আসছে? 8 15 120 শূন্য থাকছে 12, 15 12, 15 আর 12 27, 270y প্লাস 120y প্লাস 120y। তাহলে এটা কত হচ্ছে তোমার? 240। 240 যদি এর সঙ্গে যোগ করো, 0 4 এর সাথে 11, 2 2 4 এর 5, 510y। এটার টোটাল ভ্যালু আমার কাছে কত? টোটাল প্রাইস কত বলে দিয়েছে? 5100। তাহলে ওয়াই এর ভ্যালু কত চলে আসলো? ওয়াই এর ভ্যালু চলে আসলো 10। তার মানে যদি আমি বলি গোল্ড, সিলভার আর ব্রোঞ্জের এটা যদি নাম্বার হয়, তাহলে পার গোল্ড, সিলভার আর ব্রোঞ্জে তোমার প্রাইস কত? এটা হয়ে যাচ্ছে তোমার, একটা গোল্ডের প্রাইস হচ্ছে তোমার 150, একটা সিলভার হয়ে যাচ্ছে তোমার 120, একটা ব্রোঞ্জ হয়ে যাচ্ছে তোমার 100। তাহলে পার সিলভার, গোল্ড আর ব্রোঞ্জের তোমার প্রাইস তোমার বেরিয়ে গেল। এরপরে কি বলেছে? এরপরে বলেছে যে উইথ অ্যামাউন্ট আর্নড বাই সেলিং গোল্ড মোহরস ভৈরব বট এ ভিডিও গেম। মানে গোল্ড মোহরগুলো বিক্রি করে ভৈরব যত টাকা ইনকাম করেছে। গোল্ড মোহর বিক্রি করেছে কত টাকাতে? গোল্ড মোহর বিক্রি করেছে 270y, মানে 2700 টাকাতে। 2700 রুপিস ভৈরব খরচ করে একটা ভিডিও গেম কিনেছে অ্যাট এ ডিসকাউন্ট অফ 20%। তার মানে এটা ভৈরবের এসপি। ঠিক আছে, তাহলে 20% ডিসকাউন্ট পেয়েছে। তার মানে 4 ইউনিট, 5-এর ভেতরে 4 ইউনিটের ডিসকাউন্ট পেয়েছে। তাহলে মার্ক প্রাইস কত ছিল? মার্ক প্রাইস ছিল হচ্ছে 4/5। ঠিক আছে, তাহলে 4 দিয়ে যদি কাটো, 4 দিয়ে এটা কেটে দাও 25, তাহলে 25 দিয়ে 27কে গুণ করলে তোমার কত আছে? 7 25 175-এর 5, হ্যাঁ থাকছে কত? 17। 25 দুগুণা 50, 50 আর 17 কত হয়ে যাচ্ছে? 67। 67 ইন্টু 5 যদি করো তাহলে তোমার কত থাকছে? 5 5 25-এর 5, আর থাকছে 2, 5 7 35, 35 আর 2 37, 3 33, 3375 হয়ে যাচ্ছে তোমার মার্ক প্রাইস। এটা হয়ে যাচ্ছে তোমার মার্ক প্রাইস। ঠিক আছে, হুইচ ওয়াজ মার্ক 50% অ্যাভাব কস্ট প্রাইস। এই যে মার্ক প্রাইস যেটা আছে সেটা কস্ট প্রাইসের থেকে 50% বেশি আছে। মানে কস্ট প্রাইস যদি তোমার 2 ইউনিট হয়, মার্ক প্রাইস হয়ে যাচ্ছে 3 ইউনিট। তার মানে এটাকে যদি আমি 2/50% অ্যাভাব, তার মানে যদি 2 ইউনিট 3 হয়, তাহলে এটাকে যদি আমি 2/3 দিয়ে গুণ করি, তাহলে আমি কি পাবো? 2/3 দিয়ে গুণ করলে আমি পাবো হচ্ছে কস্ট প্রাইস। কারণ কস্ট প্রাইস যদি 2 ইউনিট হয়, মার্ক প্রাইস হয়ে যাচ্ছে 3 ইউনিট। তাহলে 2/3 দিয়ে গুণ করি আমি, এটা 3 25-এ 75 ইন্টু 2 করো, 25 দুগুণা 50 আর 22। তাহলে এটা আমার কি? এটা হয়ে যাচ্ছে ওই ভিডিও গেমের সিপি। ঠিক আছে, এই ভিডিও গেমের সিপি হয়ে যাচ্ছে এটা। এরপরে কি বলেছে? দ্য অ্যামাউন্ট আর্নড বাই সেলিং ব্রোঞ্জ মোহরস ইজ ডিস্ট্রিবিউটেড অ্যামং হিজ 3 সন্স। তাহলে কত টাকা আর্ন করেছিল ব্রোঞ্জ মোহরগুলো বিক্রি করে? ব্রোঞ্জ মোহর বিক্রি করে 120y, তার মানে 1200 টাকা আর্ন করেছিল। তাহলে অ্যামাউন্ট আর্ন মানে 1200 টাকা তোমার ব্রোঞ্জ মোহর বিক্রি করে আর্ন করেছিল। ঠিক আছে, তিনটে ছেলের ভেতরে বিলিয়ে দেওয়া হলো C/D/E such that E is D+1। E হচ্ছে তোমার D+1 আর D হচ্ছে C+1। তাহলে C/D/E যদি হয়, C যদি X হয়, D কত হবে? D হবে X+1, আর তাহলে E কত হবে? X+2। ঠিক আছে, এরপরে কি বলেছে? এরপরে বলেছে যে দ্য অ্যামাউন্ট রিসিভড বাই সন উইথ লার্জেস্ট সাম ইজ রুপিস। 1 মিনিট দাঁড়াও তো। তাহলে কোন রেশিওতে বিভক্ত করেছে? 3 ইউনিট, 4 ইউনিট, 5 ইউনিট। আমি ওখানে ডাইরেক্ট
ইকুইভ্যালেন্ট সাইন আর ইকুয়াল সাইন আলাদা বলে আমরা 3x প্লাস 3 কে 1200-র সঙ্গে ইকুইভ্যালেন্ট করে প্লাস 3 কে এই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করতে পারবো না। আমাকে ডাইরেক্ট কাটাকুটি করতে বললে আমরা করতে পারতাম, যেহেতু আমরা করতে পারবো না তার জন্যই আমাকে সেকেন্ড লাইনটা দেওয়া, যাতে আমরা 200 মোড় দিয়ে আমরা ওখানে রেশিও বার করতে পারি। কি করে রেশিও বার করবো? ই মাইনাস সি বাই সি প্লাস ডি প্লাস সি, ওখান থেকে আমি এক্স এর ভ্যালু বার করতে পারবো। বোঝা গেছে শ্রেয়া, কোয়েল? বুঝতে পেরেছো? এরপরে লাস্টেরটা কি বলেছে? লাস্টে বলেছে যে ভৈরব ইজ ফন্ড অফ ড্রিঙ্কিং মিক্সচার অফ হানি লেমন ওয়াটার in the ratio 1:2:7 respectively, and he drinks 450 ml of the mixture is every day। মানে হানি মিক্সচার লেমনকে এই রেশিওতে বিভক্ত করতে হবে। এ তো ইজি, ঠিক আছে, এটা যদি কোয়েশ্চেন এরা ইজি বেরিয়ে যাবে। তাহলে এবার প্রথম কোয়েশ্চেন কি বলছে দেখো। প্রথম কোয়েশ্চেন বলছে টোটাল ওয়ার্থ। প্রথম কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ ভিডিও গেম। তাহলে ভিডিও গেমের কস্ট প্রাইস আমরা আগেই বার করেছি। ভিডিও গেমের কস্ট প্রাইস কত ছিল? ভিডিও গেমের কস্ট প্রাইস ছিল হচ্ছে তোমার 2250। তাহলে অপশন সি ইজ আওয়ার কারেক্ট আনসার, 2250। ঠিক আছে, তারপরে কি জিজ্ঞেস করেছে? টোটাল ওয়ার্থ অফ গোল্ড মোহর ইজ হোয়াট পার্সেন্টেজ মোর আর লেস দেন টোটাল ওয়ার্থ অফ সিলভার মোহর। টোটাল ওয়ার্থ অফ গোল্ড মোহর ছিল তোমার 2700 টাকা, আর সিলভার মোহর ছিল তোমার 1200 টাকা। তাহলে তোমার 3 4 12, 3 9 27, কত বেশি? 5 বেশি। কার থেকে বেশি? 4-এর থেকে বেশি। ইন্টু 100% করো, 4 দিয়ে কাটো 25, 125%। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সি প্লাস ডি প্লাস ই। সি প্লাস ডি প্লাস ই এর ভ্যালু কত? দেখো এখানে সি প্লাস ডি প্লাস ই এর রেশিও বার করেছি 3 4 5। তাহলে এদের যোগফল করে দাও 12। তাহলে সি প্লাস ডি প্লাস ই এর ভ্যালু হয়ে যাচ্ছে আমার কাছে 12, 12। Find the amount of everyday's lemon intake in grams। এখানে কিসে আছে? এখানে এমএল এ আছে। তাহলে দেখো গ্রাম আর এমএল এরকম করে হয় না, এটা ভুল দেওয়া আছে, এটা এমএল হবে। ঠিক আছে, তো এখানে তোমার এটাকে ভেঙে দাও, কারণ গ্রামের থেকে আমরা এমএল এ কনভার্ট করতে পারবো না। তো এটা ভেঙে দিলে এটা তোমার 450-কে তোমার লেমন চেয়েছে না, তাহলে 2/10 দিয়ে ভেঙে দাও। তাহলে এখান থেকে কত চলে আসছে? 90 ml। তাহলে 90 ml তোমার লেবু ইনটেক করে, তাহলে এখানে তোমার 90 হয়ে যাবে। অপশন সি। হোয়াট ইজ দ্য এভারেজ নাম্বার অফ গোল্ড মোহরস অ্যান্ড দ্য নাম্বার অফ ব্রোঞ্জ মোহরস। তাহলে গোল্ড মোহরস ছিল তোমার কাছে খুব সম্ভবত 18টা, আর ব্রোঞ্জ মোহরস ছিল তোমার কাছে কত ছিল? গোল্ড মোহর 12টা না, 12টা। 18 12 কত? 30, 30/2 করলে তোমার কাছে 15। তাহলে 15টা হয়ে যাচ্ছে তোমার এভারেজ। বলো, বুঝতে পেরেছো? দেখো কি বলছে, টু রিভার্স। না ঠিক আছে, এটা একটা কোয়েশ্চেন তো, জাস্ট এমনি বলতে হবে। টু রিভার্স, হ্যাঁ একটা মানে এইটা বুঝিয়ে জাস্ট ওই কোয়েশ্চেনটা করে ছেড়ে দেবো। Two rivers X and Y flowing in the same direction met at point C। তাহলে দুটো রিভার আছে, এটা X, এটা Y, তারা একই দিকে যাত্রা করছে এবং এরকম একটা পয়েন্টে এসে সি তে মিলেছে। ঠিক আছে, নিউ রিভার জেড ক্রিয়েটেড, এখান থেকে মেলার পরে নতুন রিভার জেড ক্রিয়েট করা হয়েছে। ঠিক আছে, আফটার দ্যাট জেড অলসো ফ্লোইং দ্য সেম ডাইরেকশন, জেড সেম ডাইরেকশনে ফ্লো করছে। In river X, the distance between point A and C is 24 kilometer. Point A, river X এ যতক্ষণ river X যাচ্ছিল ততক্ষণ river X এর ভেতরে point A আর C, আমি ধরলাম এই পয়েন্টটা হচ্ছে A, এদের ভেতরকার ডিস্টেন্স আমি বলে দিয়েছি 24 কিলোমিটার। ঠিক আছে, and in river Y, point between point B and C। এবার দেখো ইন রিভার ওয়াই, যতক্ষণ নদীটা রিভার ওয়াই নামে চলছিল ততক্ষণ
তার সেই সময়কালীনের ভেতরে একটা পয়েন্ট হচ্ছে বি আর একটা পয়েন্ট হচ্ছে সি, এদের ভেতরকার ডিস্টেন্স বলে দিয়েছে 18 কিলোমিটার। কারণ সি এর পরে আমার কোন রিভার হয়ে গেল, এক্স আর ওয়াই মিলে জেড হয়ে গেল, তার জন্য আমার এ আর বি সি এর আগে হবে, সি এর পরে হবে না, ঠিক আছে, কারণ ইন রিভার এক্স অ্যান্ড ইন রিভার ওয়াই বলেছে। এবার কি বলেছে, ডি ইজ এ পয়েন্ট সামওয়্যার ইন রিভার জেড। এবার কি বলেছে, ডি একটা পয়েন্ট আছে কোন একটা জায়গায় রিভার জেড এর ভেতরে, ঠিক আছে। দ্য স্পিড অফ স্ট্রিম অফ অল দ্য থ্রি রিভার্স আর সেম, প্রত্যেকের স্ট্রিম সেম। দ্য রিভার ফ্লোজ ডাউন স্ট্রিম ফ্রম পয়েন্ট এ টু সি অ্যান্ড পয়েন্ট বি টু সি, মানে রিভারটা ডাউন স্ট্রিমেই যাচ্ছে, ঠিক আছে। এবার কি বলেছে, এবার বলেছে যে দ্য টেবিল শোজ দ্য সুইমিং স্পিড অফ 5 সুইমার্স ইন স্টিল ওয়াটার। স্টিল ওয়াটারে 5জন সুইমারের তোমার স্পিড দিয়ে দিয়েছে। এবার কোয়েশ্চেনে চলে আসছি। কোয়েশ্চেন কি বলছে, অ্যাডাম পেটি স্টার্ট সুইমিং ফ্রম পয়েন্ট এ টুয়ার্ডস পয়েন্ট ডি। এবার অ্যাডাম পেটির তোমার স্পিড কত, 10। এবার পয়েন্ট এ থেকে পয়েন্ট ডি এর দিকে যখন যাচ্ছে তার মানে কি ডাউন স্ট্রিমে যাচ্ছে। এবার আমি ধরলাম পয়েন্ট সি থেকে পয়েন্ট ডি এর ডিস্টেন্সই হচ্ছে তোমার, আমরা জানি না, এটাকে ধরলাম সিডি, ঠিক আছে। এবার তাহলে প্রথমে এ থেকে সি ডিতে যেতে গেলে প্রথমে তাকে এ সি পর্যন্ত ডিস্টেন্স কভার করতে হবে, তার মানে টোটাল ডিস্টেন্স হচ্ছে 24 কিলোমিটার প্লাস সিডি, এটা হচ্ছে টোটাল কিলোমিটার, ঠিক আছে, এটা হচ্ছে টোটাল কিলোমিটার, টোটাল ডিস্টেন্স। এরপরে কি বলছে, এ বোট স্টার্টস ট্রাভেলিং ফ্রম পয়েন্ট বি টু ডি, একটা বোটও আছে যে বি এর থেকে ডি এর দিকে যাচ্ছে। তাহলে ওই বোটটা যখন বি এর থেকে ডি এর দিকে যাচ্ছে তখন তাকে কতটা ডিস্টেন্স কভার করতে হবে, বি থেকে সিতে যেতে হবে প্রথমে, বি থেকে সিতে হচ্ছে 18 কিলোমিটার, তারপরে আবার সিডি ডিস্টেন্স কভার করতে হবে, মানে টোটাল ডিস্টেন্স কত, এত কিলোমিটার, ঠিক আছে। এরপরে কি বলছে, এরপরে বলছে the time duration that Adam Petty took to reach point was equal to the uh, time the boat took finish, মানে টাইম এখানে কনস্ট্যান্ট, টাইম যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমার কাছে অনেক সুবিধা হয়ে গেল। ফাইন্ড হোয়াট কুড বি দ্য মিনিমাম স্পিড অফ বোট। এবার আমি ধরলাম এখানে বোটের নিজস্ব স্পিড ধরলাম বি, ঠিক আছে, বি তো বলা আছে, বোটের নিজস্ব স্পিড ধরলাম ইউ, স্পিড অফ স্ট্রিম 2 কিলোমিটার, মানে ভি এর ভ্যালু তোমাকে এখানে বলে দিয়েছে 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি বলতে পারি অ্যাডাম পেটি এসছে যে সময়, অ্যাডাম পেটি টোটাল কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, অ্যাডাম পেটি টোটাল 24 কিলোমিটার প্রথমে গেছে প্লাস সিডি ডিস্টেন্স ট্রাভেল করেছে, ঠিক আছে, তাই তো। অ্যাডাম পেটি প্রথমে 24 কিলোমিটার গেছে এ থেকে ডিতে, এ থেকে সিতে, তারপরে সিডি ডিস্টেন্স ট্রাভেল করেছে, আর ওটা 18 কিলোমিটার গিয়ে সিডি ডিস্টেন্স ট্রাভেল করেছে। তাহলে অ্যাডাম পেটি প্রথমে 24 কিলোমিটার গিয়ে সিডি ডিস্টেন্স যখন ট্রাভেল করছে তাহলে তার সময় লাগছে কত, বাই অ্যাডাম পেটির নিজস্ব স্পিড 10, অ্যাডাম পেটির নিজস্ব স্পিড 10, এই যে লেখা আছে ছকে, প্লাস যেহেতু ডাউন স্ট্রিম এ থেকে ডিতে আর বি থেকে ডিতে, এটা ডাউন স্ট্রিমে যাচ্ছে আমাকে বলেই দিয়েছে, তা 10 প্লাস 2, কারণ স্ট্রিমের স্পিড 2 ইকুয়ালস টু, এটা কি বেরোলো, এটা টাইম বেরোলো, অ্যাডাম পেটির যে টাইম লাগবে, বোটের কত টাইম লাগবে, বোট কতটা ডিস্টেন্স কভার করছে 18 কিলোমিটার প্লাস সিডি ডিস্টেন্স, বাই বোটের স্পিড ধরলাম ভি ইউ প্লাস 2, ঠিক আছে। এতটা ডিস্টেন্স কে কভার করছে, বোট, এটা তাহলে বোটের এতটা ডিস্টেন্স কভার করতে যে টাইম লাগবে, মানে কারণ বলে দিয়েছে যে টাইম তো ইকুয়াল। তাহলে এবার আমি যদি ক্যালকুলেট করি তাহলে আমি বলতে পারি যে 24 প্লাস সিডি বাই 12 ইকুয়ালস টু 18 প্লাস সিডি বাই ইউ প্লাস 2, ঠিক আছে। তাহলে এবার যদি ক্রস মাল্টিপ্লাই করি, ক্রস মাল্টিপ্লাই করলে আমার কাছে কি আসছে, ক্রস মাল্টিপ্লাই করলে আমার কাছে আসছে 24u প্লাস 24u প্লাস u ইন্টু সিডি প্লাস 48 প্লাস 2cd ইকুয়ালস টু
12 18 মিলে কত হচ্ছে? 8 12 96, 6 হয়ে যাচ্ছে 9, 12 কে 12, 12 আর 9 21, 216 প্লাস 12 সিডি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যদি ইউ এর ভ্যালু বের করতে যাই তাহলে আমি কি বলবো? ইউ ইন্টু সিডি প্লাস, আচ্ছা আমি ইউ কমন নিই, ইউ যদি কমন নিই তাহলে আমি এখান থেকে বলতে পারি ইউ প্লাস সিডি প্লাস 24, ঠিক আছে, ইকুয়ালস টু, এবার এটা যদি এইদিকে নিয়ে যাই, এই 2 সিডি এইদিকে গেলে তোমার কি হয়ে যাবে? 10 সিডি। এই 48 এই থেকে বিয়োগ গেলে তোমার কি চলে আসবে? 8 ঘর, 4 একে 5, 6 ঘর, 1 ঘর, 168। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু 10 সিডি প্লাস 168 বাই সিডি প্লাস 24। এবার আমাকে কি বলছে? ফাইন্ড হোয়াট কুড বি দা, হোয়াট কুড বি কোনটা হতে পারে, আমরা এক্সাক্ট বলতে পারবো না, কোনটা হতে পারে দ্য মিনিমাম স্পিড অফ বোট, বোটের স্পিড কখন মিনিমাম হবে। এবার বোটের স্পিড কখন মিনিমাম হবে? হোয়াট কুড বি দ্য মিনিমাম স্পিড অফ বোট। এবার বোটের স্পিড আমার তখনই মিনিমাম হবে আচ্ছা একটা জিনিস ভালো করে দেখেছো, যেটা দেখায় যে এখানে একটা পোর্শনই আমার কাছে আননোন আছে, যেটা হচ্ছে সিডি। তার মানে এখানে এই সিডি ভ্যালু ডিপেন্ড করবে বোটের স্পিড কখন মিনিমাম হবে। এবার সিডি নিচে আছে, সিডি ওপরে আছে, কখন তোমার সিডির চেঞ্জে বেশি চেঞ্জ হবে, মানে কোন জায়গাতে এখানে ডিনোমিনেটর আছে, এটা লসাগু, এটা গসাগু, ঠিক আছে, নিউমারেটর ডিনোমিনেটর আছে, ঠিক আছে, সিডি যখন চেঞ্জ হবে তখন কোন নিউমারেটর বেশি চেঞ্জ হবে না ডিনোমিনেটর বেশি চেঞ্জ হবে? আমাকে এটা বলতে পারবে? সিডি যখন চেঞ্জ হবে তখন নিউমারেটর বেশি চেঞ্জ হবে না ডিনোমিনেটর বেশি চেঞ্জ হবে? আমাকে এটা বলতে পারবে? দেখো সিডি এখানে কিসে আছে? সিডি এখানে তোমার এখানে মাল্টিপলে আছে। যখন মাল্টিপলে থাকবে তার মানে সিডির চেঞ্জে নিউমারেটরের চেঞ্জ বেশি হবে ডিনোমিনেটরের থেকে। না হলে আমরা কি জানি? ডিনোমিনেটরের ভ্যালু যত বেশি হয়, ডিনোমিনেটরের ভ্যালু যত বেশি হয় টোটাল ভ্যালু তত কম হয়। কিন্তু এইখানে উল্টো, এইখানে সিডি কি আছে? মাল্টিপলে আছে। মাল্টিপলে থাকার অর্থ হচ্ছে সিডির চেঞ্জ যত হবে নিউমারেটরের চেঞ্জ তত হবে। তার মানে আমি যদি সিডির ভ্যালুকে, এখানে নিউমারেটর ডমিনেট করছে ডিনোমিনেটরের থেকে, তো যদি আমি সিডির ভ্যালুকে মিনিমাম নিই, যদি আমি সিডির ভ্যালুকে মিনিমাম নিই তাহলে সিডির ভ্যালু যত মিনিমাম হবে, যত কম হবে, ইউ এর ভ্যালুও তত কম হবে। সিডির ভ্যালু যত কম হবে ইউ এর ভ্যালুও তত কম হবে, কারণ এখানে নিউমারেটর ডিনোমিনেটরের থেকে বেশি, কারণ সিডি এখানে মাল্টিপলে আছে। তাহলে আমি সিডির ভ্যালু কি কি নিতে পারি? সিডির ভ্যালু আমি ধরতে পারি 0, সিডির ভ্যালু আমি ধরতে পারি 1 2 এরকম ধরতে পারি। তো মিনিমাম নেব, তো প্রথমে আমি 0 ধরে দেখবো। 0 ধরে দেখলে ইউ ইকুয়ালস টু আমার কত আসছে? ওপরে থাকছে 168 আর নিচে থাকছে 24। তাহলে 24 দিয়ে যদি কাটো আমার এখানে কত থাকছে? 24 দিয়ে যদি কাটো তাহলে 4 6 24, 4 4 16, 4 2 8, 6 7 42, 7। তাহলে ইউ এর ভ্যালু আমার এখানে কত আসছে? ইউ এর ভ্যালু আমার এখানে চলে আসছে 7। কিন্তু এখানে 7 তো নেই, কিন্তু এটা মিনিমাম আসছে। আচ্ছা এক মিনিট দাও তো, এখানে কি বলেছে? দ্য এ বোট স্টার্টস ট্রাভেলিং টুয়ার্ডস পয়েন্ট বি, টুয়ার্ডস পয়েন্ট বি ফ্রম পয়েন্ট, মানে একটা বোট ডি এর থেকে বি এর দিকে যাচ্ছে। তাহলে ডি এর থেকে বি এর দিকে যদি যাই তার মানে এটা আপস্ট্রিমে যাচ্ছে। আপস্ট্রিমে গেলে তাহলে এটা নেগেটিভ হবে। এটা যদি নেগেটিভ হয়, এটা নেগেটিভ হলে তোমার এখানে 24U -2CD হবে, এটা -2CD হবে।
আর এখানে -48 হবে, -48 -2CD, বাদ বাকি সব ঠিকই আছে। তাহলে এই -48 -2CD, 48 যদি এই দিকে যায় তাহলে আমার কত হচ্ছে, 8 আর 4 14, 4 4 একে 5, 5 আর একে 6, 8 আর 4 14, 4 হয় থাকছে 1, আর এখানে 264 হচ্ছে, 264, আর এই 2 যদি তোমার এই দিকে যায়, এই দিকে গেলে তোমার কত আসছে 14, 14CD। তার মানে এখানে আমার কত আসছে 14CD আর ইন্টু 264 ইন্টু 264, ঠিক আছে। তার মানে এখানে আমি যদি সিডি ভ্যালু 0 করি, মিনিমাম রাখি, তাহলে এখানে আমার কত আসছে 264 বাই 24, তাহলে 24 অক্ষে 24, 24 অক্ষে 24, তাহলে ইউ এর ভ্যালু তোমার চলে আসছে কত, ইউ এর ভ্যালু চলে আসছে তোমার 11। এখানে আমার অপশানে 11 আছে, তাহলে 11 মিনিমাম হবে, কারণ সিডি 0 থেকে তো কমে যাবে না, মিনিমাম 0, আর 0-তে এসে যখন মিলে যাচ্ছে তার মানে আমার এখানে অপশন 11 হবে। বুঝতে পেরেছো? ওখানে জাস্ট আমি এটা দেখতে ভুল করেছি। টুয়ার্ডস পয়েন্ট বি, মানে বি এর দিকে আসছে, ফ্রম ডি, ডি এর থেকে বি এর দিকে আসছে, আর এটা ফ্রম এ টুয়ার্ডস পয়েন্ট ডি, দুটো আলাদা জিনিস, একটা আপস্ট্রিম একটা ডাউনস্ট্রিম। বলো, বুঝতে পেরেছো?